সবাইকে আবার একবার স্বাগতম করছি ট্রাভেল উইথ থানার একটি নতুন ভ্রমণ পর্বে। আজকে বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের খুবই একটি ঐতিহাসিক জায়গা বক্সা ফোর্ট, যা আলিপুরদুয়ার মূল শহর থেকে উত্তরে 30 কিলোমিটার দূরে উঁচু পাহাড়ে অবস্থিত। আজকের এই ভ্রমণ পর্বে আমরা সম্পূর্ণ বক্সা ফোর্ট এক্সপ্লোর করতে যাচ্ছি। আলিপুরদুয়ার মূল শহর পার করে রাজাভাতখাওয়া বক্সা টাইগার রিজার্ভের মূল গেট দিয়ে প্রবেশ করে আমরা এখন যাচ্ছি সান্তাল বাড়ির দিকে। সান্তাল বাড়িতে পৌঁছে সেখান থেকে হেঁটে বা স্থানীয় গাড়ি রিজার্ভ করে পৌঁছতে হয় বক্সা জিরো পয়েন্টে, এবং বক্সা জিরো পয়েন্ট থেকে বাকি পথটা হেঁটেই পৌঁছতে হয় বক্সা ফোর্টে। বক্সা ফোর্ট অব্দি সান্তালাবাড়ি অব্দি লেফট চাকা অব্দি কত? লেফট চাকা থেকে তো 500। লেফট চাকা 500। লেফট চাকা তো 2 ঘন্টা লাগবে মনে হয় না? 2 ঘন্টা হাইটে গেলে। আর সব স্টোরি বলি দিবে গাইড। আর যদি আপনি একটা কাজ করতে পারবেন, যদি গাড়ি নালি হাইটে যাইলে তো আপনার অনেক সময় লাগবে, আর গাড়িতে নিলে আপনার সুবিধা হবে, কেন এখান থেকে আপনার টাইম কভার করা যাবে। আর যদি গাড়ি আপনি না নেন হাইটে যান তাহলে মুশকিল হয়ে যাবে। শেষ করে হাতি মোটামুটি কোন সময়টা আসে? বিকেলবেলার দিকে না? এই 9টার সময়, 8টা 9টা সকাল? হ্যাঁ 8টা 9টা বাজলে চলে আসে। এখানে তো সুপারি গাছ, অনেক সুপারি গাছ। অনেক সুপারি। সুপারি খায়? সুপারি, হ্যাঁ সুপারি খায় তো। সুপারি ভেঙে ভিতরেটা যে আছে না, মাজাটা খায়? বীজের মাজাটা? খায়, হ্যাঁ আচ্ছা আচ্ছা। খুব ভালো করে খায়। আর পাতা পাতা ফালাবে, ওই ডাঁটাগুলা খায়। ডাঁটাগুলা এরকম ছিঁড়ে ছিঁড়ে ডাঁটাগুলা খায়। সর্বনাশ করছে। আচ্ছা আচ্ছা। সো আমরা এখন রয়েছি সান্তাল বাড়িতে। এখানে আমরা বাইক রেখে একটা মারুতি রিজার্ভ করে নিলাম 500 টাকার বিনিময়, এবং সাথে গাইড 400 টাকা। এটা হচ্ছে 0 পয়েন্ট। জিরো পয়েন্ট এসে গেছি। আমাদের গাইড রয়েছে প্রকাশ থাপা। প্রকাশ বাবু আমাদের বক্সা ফোর্টে নিয়ে যাবে, চলুন। আচ্ছা, আমরা এখন সান্তালবাড়ি জিরো পয়েন্ট থেকে ট্রেকিং করে পায়ে হেঁটে যাচ্ছি বক্সা ফোর্টের দিকে। না না, ভুটান পাহাড় তো আপনার ওই যে লাস্টে আছে না, তার পিছনে হচ্ছে ভুটান। বক্সা ফোর্ট যাওয়ার পথে প্রথমেই পেয়ে গেলাম বক্সা ভিউ পয়েন্ট, যেখান থেকে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ পাওয়া যায়। পারসা তোর সব দেখা যায়, ওইখানে নদী তোর সামনে দেখা যায়। দেখা যায়। তোমরা আজকে মেঘলা আছে দিন, নাহলে আপনি এটা ইজি দেখতে পারবেন। তোমরা শুনলে দেখো, এখান থেকে কিন্তু আকাশটা যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে কিন্তু 6টা নদীর খাত তোমরা দেখতে পাবে। দেখো একদম সিনিক বিউটিটা দেখো, একদম সুন্দর। আর পরিষ্কার হলে আপনি এখান থেকে সৌন্দর্য কিন্তু খুব কম জায়গা থেকেই দেখতে পাবেন তোমরা। এখানে থেকে আপনি দেখতে পারবেন যেরকম কুমারগ্রাম 12-20 লাইট রাত্রেবেলা, কুচবিহার দিনহাটা। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বক্সা বোটে ট্রেকিং করে আমাদের গাইডকে নিয়ে। খুবই অসম্ভব সুন্দর এই ট্রেকিং রাস্তা, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, দূরের ওই পাহাড়, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। ওই দেখুন আপনি ক্যামেরা ওই দেখাচ্ছে অনেক দূরে হচ্ছে আপনার টাসিগাঁও, ভুটান যাওয়া পথে টাসিগাঁও। তার উপরে কোনো ই নাই, আমাদের গ্রাম নাই, গ্রাম নেই। হচ্ছে লাস্ট গ্রাম, ভুটান যাওয়া পথে লাস্ট গ্রাম। তারপরে যে রোবাস পয়েন্ট, ঘোড়েডুঙ্গা, আমচুপানি হয়ে আপনার রূপাক ভ্যালি, আমাদের ইন্ডিয়া। আচ্ছা, ওই ঘরগুলো যে দেখা যাচ্ছে, ওই ঘরগুলো কিসের? এই ঘরে আমাদের গ্রাম, না উপরের যে ঘরগুলো ওইগুলো আমাদের বাসিন্দার, আচ্ছা। আমাদের লোকাল বাসিন্দার যারা থাকে তাদের। ওই জায়গায় আপনি আপনাকে একটা মন্দিরের ছবি দেখালো, ওই তাসিগাঁও যে বুদ্ধ মন্দির, বুদ্ধা টেম্পল হয়েছে। আর লেপচাক হয়েছে এই সাইড, ওই সাইড। আর যোনটা আমি আপনাকে বললাম ভুটান যাওয়ার পথে ছিল আগে, এখন তো হচ্ছে আপনার কি বলে জয়গাঁও থেকে চলে যাচ্ছে ভুটান। তার আগে ছিল এখান থেকে সিল্ক রুট, সিনচুলা ভুটান থেকে নিয়ে বক্সা মোড় অব্দি সিল্ক রুট ছিল। সিল্ক রুট তো সিকিমের আছে, এখানে ছিল সিল্ক রুট। আচ্ছা, সেটা রুট তো এখন নাই, ওই রুট তো এখন ভাঙে ধসতলে গেল। এখন হচ্ছে এই আমরা যে পথ আসলাম সে হচ্ছে নতুন পথ, 93 পরে এর পথ হয়। তার আগে এই বক্সা যাওয়ার রাস্তা, এই রাস্তাটা 93 পরে, বর্ণার পরে। আচ্ছা। আর সিল্ক রোড হচ্ছে আপনাকে আমরা কিছু এখন পাবো, একটু আগে যাই, ওই রোড সঙ্গে আমাদের মিট হয়ে যাবে। সেটা রাস্তা আমি দেখাই দিব এখন। দেখছি অনেকেই বক্সাবোর্ড থেকে ট্রেকিং করে ফিরছেন। হ্যাঁ, কয়েদিরা ছিল যারা ফ্রিডম ফাইটার।
যেটা অনিল গুপু আর কি একজন সেন ছিল। বর্ষাপাট যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে। আর বর্ষাপাটে আসলে আপনার ট্রেকিং করার সময় অবশ্যই কোনো গাছের ফুল ছিঁড়বেন না। এখানে ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা লেখা রয়েছে, সুতরাং এই বিষয়টা খুব সাবধানে মাথায় রাখবেন। এখানে অনেক সুন্দর ফুল আছে, ফুলের সৌন্দর্য উপভোগ করুন। এটা হচ্ছে ক্রিসমাস ফ্লাওয়ার বলে আমরা, ক্রিসমাস ফ্লাওয়ার। ডিসেম্বরে এটা মানে ফুলটা হয়, এই জন্য ক্রিসমাস ফ্লাওয়ার। এই ফুল কোথা থেকে আসে? এটা ফিনল্যান্ড থেকে একজন এখানে ছিলেন চীনা ভাটির মধ্যে হেলেন হুক্কা, তার ছিলেন ফিনল্যান্ডের, যখন মিশনারি এখানে আসলো উনি নিয়ে আসলো। সেই সবাই ছিল হয়তো 108 বছর হয়ে গেল, তার আগে এখানে আসলে উনি ওখান থেকে নিয়ে আসলো এই ফ্লাওয়ারটা ইংল্যান্ড থেকে। তারপরে এখানে হচ্ছে ক্রিসমাস ফ্লাওয়ার, সবাই বাড়ির মধ্যে এখানে ক্রিসমাস ফ্লাওয়ার আছে। আচ্ছা, চিতাবাঘ থাকে তো, চিতাবাঘ। ধরে ফেলে চিকেনখানা। এখন আমরা কোথায় চলে এসেছি? এখন আমাদের সদর বাজার গ্রাম। সদর বাজার গ্রাম হচ্ছিল বক্সার ফোর্ট যখন ছিল তখন এখানে, সেই সময় এখানে বাজার বলে লাগতো, আমাদের দাদুরা এটা গল্প বলেছিল। তার মানে এখানে ছোটো মোটো বাজার লাগতো, সেই জন্য সদর বাজার নামটা রইল এখন। তো আমরা এখন রয়েছি সদর বাজার গ্রামে। এখানে আগে একসময় হাট, ছোট হাট বা বাজার বসতো। আর হচ্ছে চুনাবাটির বুদ্ধ মন্দির, ওখানে মিশনারি আছে ওখানে একটা। দূরে রয়েছে চুনামাটির ছোট্ট বুদ্ধিস্ট মোনাস্ট্রি রয়েছে দূরে। পাবো আমরা ফার্স্টে সদর বাজার গ্রাম, তারপরে সদর বাজার ক্রস হওয়ার পরে আমরা পাবো ডাড়াগাঁও গ্রাম, তারপর ডাড়াগাঁও করে পাবো আমরা বক্সা ফোর্ট। তাহলে আমরা এখন যেখানে আছি সেই জায়গাটা সদর বাজার, আমরা এখন সদর বাজার দাঁড়াইছি। সদর বাজার। সদর বাজার, তারপরে আমরা পাবো ডাড়াগাঁও, দাঁড়াগাঁও, ডাড়াগাঁও, তারপরে বক্সা ফোর্ট। তারপরে আমরা পাবো বক্সাপুর। দেখো এই রাস্তা যাওয়ার পথে আর এখানে সদর থেকে তিনটা জায়গা আপনারা পাবেন। দেখতেই পারবেন ওই চুনাভাটির কিছু বুদ্ধ মন্দির দেখতে পারবো আমরা বা সাইডে। আচ্ছা, ওই বাঁ দিকে যে একটা মন্দির দেখতে পাচ্ছি ওটা কি বুদ্ধ মন্দির? বুদ্ধ মন্দির, ওটা বহুত পুরনো, ওটা হচ্ছে 250-300 বছর পুরনো। আচ্ছা আচ্ছা। ওটা চুনামাটির চুনাভাটি বুদ্ধিস্ট মোনাস্ট্রি। মনিস্ট্রি আছে, মনিস্ট্রি আছে ওখানে, মিশনারি আছে ওখানে, চার্চ আছে ওখানে ওই সাইডে আচ্ছা। কাছাকাছি আছে। আর ওখান থেকে ওই রাস্তা একটু মানে টাফ রাস্তা, আমাদের যে রাস্তা আমাদের সুবিধা সেই রাস্তা এরকম নাই আমাদের মতো। ওই দিকে রাস্তা যেগুলো খাড়া ছোট রাস্তা। কাঞ্চা বাজায় पर्खिरहेको छ कान्छा। आएको छैन, बाटो छैन, आएको छैन त। कति आउँछ आयो भने कुरा गरौँ न त, म त आउँदैन यिनीहरूको मेरो एकछिन। এখন সদর বাজার বক্সাদুয়ার পার করছি। এখানে প্রত্যেকটি বাড়ি খুবই সাজানো গোছানো বাড়ি, এবং এদের মধ্যে অনেকগুলো বাড়ি, বেশিরভাগই হোমস্টে। যাওয়ার পথে সদর বাজার যাওয়ার এখন সুন্দর কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি না, আমার পাহাড়ে যেরকম বাড়ি হচ্ছে। এই বক্সাফোর্ট যাওয়ার পথে আপনি অনেক ভেষজ উদ্ভিদ দেখতে পারেন, এবং এখানকার লোকাল গাইডরা সেই গাছগুলো খুব ভালো করে চেনেন। কোন জায়গাটা? অপোজিট উপরে লেপচা খারাপ লেপচাকাতে আপনি কোনো পার্কিং পাবেন না। বাড়ি ঘর দোকান আপনার টার্কিং উপরে হচ্ছে আপনার নেটেড প্রোগন আর রেড না রেড আচ্ছা আচ্ছা। ছবি পাবেন। আর কোনো সময় ওখানে রুফাস হরেনগুলো পাওয়া যায়, এখন পাওয়া যাবে? এখন তো পাবেন। এইগুলো আপনার ভোর সকালে আপনার জায়গায় খোলা হবে। লেপচা খাওয়ার মতো আর রাস্তা কেমন? রাস্তা ভালো এরকমই। হ্যাঁ, আমরা বক্সাফোর্টের কাছেই পৌঁছে গেছি। এই তো দূরে বক্সাফোর্ট। আমরা বক্সাফোর্ট চলে এসেছি। হ্যাঁ চলে আসলাম, চলুন। বাক্সাফোর্ট আগে আমরা ঢুকে গেলাম। এখন বাক্সাফোর্ট হচ্ছে আমাদের গ্রাউন্ড, এখান থেকে যাবে আমাদের শুরু। আচ্ছা ঠিক আছে, চলুন। আমরা আগে যাই, চলুন। চলে ঢুকি। এই হচ্ছে আমাদের বক্সাফোর্ট গ্রাউন্ড। আচ্ছা আমাদের উঁচু পাহাড়ে শুধু একটা গ্রাউন্ড রইল বক্সাফোর্ট এরিয়া। এটা আমাদের বাক্সা যত গ্রামের সব থেকে আমাদের বক্সাফোর্টের এই হচ্ছে ফুটবল মাঠ। ফুটবল মাঠ, একটাই মাঠ, আমাদের একটাই মাঠ। আর এখানে 15 আগস্টে খুব ভালোভাবে খেলাধুলা হয় এখানে। ফুটবল ম্যাচ হয়। 13, 14, 15 খুব ভালো। এখানে কন্টিনিউ অনেক- 3 দিন হয় ফুটবল ম্যাচ। 3 দিন হয়। আর যত হচ্ছে আপনার আলিপুরদুয়ার থেকে অনেক বাইরে থেকে লোক এখানে আসে, ওনারা আমাদেরকে সহযোগিতা করে। চলুন। আগের রাস্তায় এই দিয়েছিল। এইদিকে থেকে এখন
রাস্তা আমাদের পুরানো ঘোরানো হয়ে গেল, রাস্তা চেঞ্জ হয়ে গেছে, গেট তো পাল্টাবি। অনেক চেঞ্জ হয়ে গেল, ধস করে কিছু। আমরা ধীরে ধীরে বক্সা বোর্ডের ভেতরে প্রবেশ করছি। এই গেটটা হচ্ছে আপনার পরে বানানো, আগে গেট ছিল না। তার মধ্যে আপনাদেরকে এখানে যারা বন্দীরা ছিলেন তারা রবীন্দ্রনাথ টেগরকে একটা চিঠি লিখেছিল, এই জন্য আমরা এখানে একটা বোর্ডে একটু অক্ষরটা মেটে গেছে, মানে এখানে আপনারা বুঝতে পারবেন 1931 সাল না কত লেখা আছে এখানে এই রবীন্দ্রনাথ টেগরের, এখানে লেখা আছে। আর একটা আছে আপনার উত্তর, পিছনে আছে, পড়তে পারবেন, বাংলাতে লেখা আছে। আমি একটু বাংলা আমি বলছি, পড়া পড়ে নাই। আচ্ছা বক্সা বন্দীদের শিবির। রবীন্দ্রনাথ জয়ন্তী। আচ্ছা 1931 সালে বক্সা বন্দী শিবিরের রবীন্দ্র জয়ন্তী, জয়ন্তী। বিশ্বকবি রবীন্দ্রনাথের চরণ কমলে ওগো করি ওগো কবি। ওরা চিঠি লিখেছিল তাই তো? চিঠি লিখে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরকে আর তারা রবীন্দ্রনাথ ঠাকুর ওনাদেরকে আবার উত্তর দিয়ে উত্তরে এটা লিখেছিল, এটা প্রশ্ন ওরা রিকোয়েস্ট করেছিল আর এখানে উত্তর দিয়েছিল। যদিও লেখাটা অনেকটা বোঝা যাচ্ছে না, তবুও চেষ্টা করে যতটা ক্লোজ দেখানোর। মিটে গেল। চল তো ধীরে ধীরে আমার বক্সা বোর্ডের উপর দিকে উঠে যাচ্ছি, খুব কাছে চলে যাচ্ছি। সঙ্গে আমাদের গাইড রয়েছে প্রকাশ থাপা, তিনি আমাদের সমস্ত কিছু ঘুরে দেখাবেন। এটা সিঁড়ি কেন করে নাই, এটা ঘোড়া দিয়ে চলতো তো আগে, ওখানে যত সাইকেল ছিল না বড় বড়, হ্যাঁ, আর ঘোড়া দিয়েছে, এই ঘোড়ার জন্য এটা সামনে হয়ে লাগানো হয়েছে। ওই যে একটু অমসৃণ করা আছে, যাতে ঘোড়া খুব ভালো করে চড়তে পারে। চওড়া সিঁড়িটা। এলো বক্সা বোর্ডের মূল গেট। আমরা মূল গেটের আগে জায়গা, এই জায়গা দেখি, এটা কি? এই যে সিকিউরিটি গার্ড থাকে, তারা বলে এটাকে আই হোল্ড, আই হোল্ড, হয়তো গান পয়েন্ট। এই হচ্ছে আপনার সব থেকে পুরনো। পুরনো। এখন জুনটা আমরা দেখি, এখন তো নেই লাইন পয়েন্টে, একটু আমরা আগে উঠি, এখানে আসুন, ঘোরা বলে দিচ্ছি। তার এখানে গেট বন্ধ থাকতো, এই গেট বন্ধ হতো, এখানে সিকিউরিটি গার্ড হয়তো এখান থেকে ওনাদের দেখতো কে আসছে, মানে দুশ্মনীরা আক্রমণ। এখান থেকে আবার এদিকে পড়ছে ভুটান, আর ওপর সিকিউরিটি আর এখানে থাকতেন, এই জায়গা এখান থেকে সিকিউরিটি পাহারা দিতেন, উপর থেকে দেখতেন। এখানে থেকে মানে অর্ডার করতো, তারপর এখান থেকে গেট করতো। এখান থেকে পুরো মানে দূরের পুরো এলাকা দেখা যাচ্ছে। আর ওখানে ছিলেন এই বক্সা ফোর্টের রক্ষার জন্য, ওখানে ওয়াচ টাওয়ার ছিল, ওখানে ওয়াচ টাওয়ার ছিল, ছিল এটা অপিল। তার মধ্যে আপনাকে বলে দেখা দিচ্ছে, এই পিছনে দেখুন, এখানে ছিল আপনার নর্থ ইস্ট। আর এই পিছনে আপনি একটু দেখতে পারেন, এখানে আসুন, এই পিছনে ওটা একটা চূড়ার মধ্যে আছে, ওখানে ছিল অপিল, মেঘডালা। এই তিনখানে থেকে ওনাদেরকে নজর রাখতে হবে, যারা বন্দীরা এখানে ছিল। সব দিকে নজর রাখতো যাতে কেউ বেরোতে না পারে। আমরা এখানে থেকে ভিতরে ঢুকি, ভেতরে যারা বন্দীরা ছিল এই জায়গা, এটা সেই জেলখানা। একটু রিপেয়ারিং হয়ে গেল, আগের মতন একটু ডিজাইনটা নেই, হয়তো চেষ্টা করেছে আমাদের সেম টু সেম বেঙ্গল সরকার, কিন্তু আগের মতন তো করতে পারবেন না, সেটা আমরা জানি। সেই ম্যাট্রেসগুলো পাওয়া তো মুশকিল আছে, এই জন্য এই হচ্ছে আমাদের যারা কয়েদিরা, আমাদের ফ্রিডম ফাইটার্সদের এখানে এই ঘরে ইংরেজরা বন্ধ করে রাখতো। তাদেরকে এখানে আরেকটা জিনিস আছে, এখানে টেবিল আছে, এখানে যারা লোক আসতো তাদেরকে এখানে রাখে, টেবিলে এন্ট্রি করে ওখান থেকে আসা পরে দেখা দেখি হয়তো কথাপত্র বলে আবার এখান থেকে টাইনে তাদেরকে নিয়ে যায় আবার তো তার নিজস্ব সেলে রাখতো। আর তাদের জন্য একটা সুবিধা ছিল ওনাদের, ঠান্ডা সিজনে এই হল করেছে, এই হলের জন্য ওনাদের গরম মানে ঠান্ডা সিজনে ঠান্ডা তো হবে লোকের জন্য, একটা করেছে তার বন্দীদের জন্য ঠান্ডা সিজনের জন্য, আর একটা ওনাদের মানে গরমের শরীরটা হিট করার জন্য এখানে একটা
আগুন ফায়ার প্লেস। ফায়ার প্লেস করেছে, সেই ফায়ার প্লেস হচ্ছে এখান থেকে আগুন ধরাতে এখান থেকে পুরো মানে হিট হয়ে যায় মানে এই পুরো ঘরটা। পুরো ঘরটা। আর যে ধোঁয়াটা এখান থেকে উপরে যায় সেদিন বার হয়ে বের হয়ে যেত। এখনো আছে এখান থেকে, আপনি দেখতে পাবেন এইভাবে করলে আপনি দেখতে পারবেন একদম উপরে চলে গেল একদম এইভাবে পাইপ আছে, পাইপ না ওই পাকা টাইপের পাইপ, পাইপের পাশে ফাঁকা বের আছে। আছে। এখন একটু মডিফাই হয়ে গেল, আগে এগুলো ছিল না। আর এই সিসি ক্যামেরা আগের যুগে তো ছিল না, এই জানলা এখন ছিল না আমার হিসাবে। চলে নিয়ে চলে গেল, সেটাকে রিপেয়ারিং হওয়া আসো। আর যারা মেন কয়েদি, যারা কয়েদিতে একটা লিডার হয় হ্যাঁ। বড় বড়, তাদের তার এই জায়গার ভিতরে রাখা হতো। আচ্ছা, যারা কি মানে বড় যারা এই থাকে না নেতা মতো আমাদের নেতা মাপের নেতা মাথা যারা মেইন কয়দি, মেন কয়েদি, তাদের এখানে রাখতো। এখন তো এই চালটা বানালে আগে থেকে ছিল না, ঢালাই ছিল, চাল ছিল। ঢালাই ছিল, এখন তো চাল করে দিল, তার জন্য আর ডবল ওয়ার্ক করা হচ্ছে। এই আগের চারিদিকে ওদের এখানে ছিল লোহার গেট, এখানে লোহার গেট ছিল, এখন কি হয়েছে একটা কাঠের গেট করে দিল। আচ্ছা, এগুলো সব এখন মডিফাই হয়ে গেল, এই জন্য মানে দেখার মতন আগের মতন তো নেই, নেই আর। কিন্তু আপনি আগের মতন একটা জিনিস পাবেন, এই ওয়ালগুলো পাবেন। এগুলো সে পুরোনো ওয়াল, এই হচ্ছে পুরনো ওয়াল, এই হল এই ওয়ালটা হচ্ছে পুরনো ওয়াল, একদম পুরোনো। পুরনো। এই যে হলের আপনি যেটা দেখছেন গন পয়েন্টের জায়গা, আই হল বলে ওটাকে গন পয়েন্টও বলে, সেই হচ্ছে একদম পিওরলি, একদম পিওরলি আগে ওটা আগে আগে ওটা মডিফাই করা হয়নি। হয়নি, মডিফাই করে। তারপরে এখন এটা জলের ট্যাঙ্কি, জল খাওয়ার জন্য ছিল। জলের ট্যাঙ্কি এখানে, ওখান থেকে পাম্প মেশিন দিয়ে আগে উঠাইতো এখানে, এখান থেকে আবার সাপ্লাই হতো জায়গা জায়গা। এইভাবে এখানে জলের ট্যাঙ্কি করে, জলের ট্যাঙ্কি আর রিজার্ভের ট্যাঙ্কি আরেকটা পিছনে আছে, তা আপনাকে দেখা দিচ্ছি আমি, হয়তো কেউ দেখে নাই বোধ হয় এখন। আমি যা হিসাবে করলাম বলে দিচ্ছি সমস্ত। এই হচ্ছে মেন ট্যাঙ্কি ছিল, আগের ট্যাঙ্কি। আগে পাইপের মোড়ের জায়গা আছে, এখান থেকে এখানে আসছে। আর এখানে একটা ট্যাঙ্কি ছিল, সেই ট্যাঙ্কিতে নাই, এটা গোল রাউন্ডের ছিল, লোহার ছিল, বিরাট বড় সেটা কি। এই জুনটা সিঁড়ি, এই জুনটা জানলা দেখাবো তাতে, সেটা কি ছিল, এখানে সিকিউরিটি থাকতো, এখানে এই সিট থেকে তারা এখানে সিকিউরিটি থাকতো এখানে। সিকিউরিটি থাকতো, মানে পুরো গার্ড এখান থেকে অন্যান্য আরেকটা ওই জায়গা মধ্যে আছে, ওই কোনায় আছে, দুই কোনায় দুজন থাকতো। আর এইগুলো হচ্ছে পুলিশ ব্যারেক, পুলিশ ব্যারেক। যারা পুলিশ ব্যারেকে এখানে কোয়ার্টার গুলো থাকে, যেমন ব্যাট বলে, ব্যাট হচ্ছে যে ঘুমানোর জন্য তাদের, মানে পুলিশদের কোয়ার্টার টাইপের। এগুলো হচ্ছে এটা ছিল পুলিশদের কোয়ার্টার ছিল এটা, পুলিশে থাকার জন্য। আর ওটা ছিল যে বন্দি থাকার জন্য, ওই বিল্ডিংটা। তার জন্য আমরা এখন ভিতরে ঢুকবো, একটু আগে যায় মিডিলে দেখবো, আমার ওখানে যেটা পুলিশদের গান বন্দুক রাখা হয়েছে, সেই আমরা হলে ঢুকবো এখন। আচ্ছা, সেই হলটা আমরা দেখবো এখন, আমরা ঢুকছি, এখন যাচ্ছি, ধরুন আগে। হ্যাঁ, এই জায়গা হচ্ছে আপনাকে বলছি, এই হচ্ছে গান রাখার জায়গা, সেই গানের আরেকটা গোপন মানে রুমটা, সেটা আমরা ঢুকছি এখন। আর এদিকে একটা হল হচ্ছে, এটা যদি এমার্জেন্সি হলে বন্ধ রাখা হয়েছে এই জায়গা, এখানে আমাদের বন্ধ করলে গেট বন্ধ হয়েছে, এখান থেকে সাপ্লাই করে দিতে হবে, যাদের এদিকে ফটাফট ধামাকা দিকে সাপ্লাই করে ওনাদের জুনটা রক্ষা করার জন্য নিজের হাতে নিজে সে তৈরি, এই জন্য এখানে গান রাখা হয় এই জায়গা। সো এটা হলো বন্দুক রাখার ঘর ছিল, তাই তো? বন্দুক রাখা ঘর, তার ভিতরে আবার সিকিউরিটি থাকতো 5 জন। আই হোল এই দুই চারজন ছিল। চারিদিকে সিকিউরিটি ছিল, কোনো উপায় ছিল না বের হওয়ার। আর এখানে আরেকটা গেট ছিল, সেই গেট নেই, গেটের জায়গা রয়েছে, তার জন্য আরেকটা পার্ট পিছনে, এই পার্টটা হচ্ছে আলাদা ভাবে চূড়া করে এটা বার হয়ে গেল, মানে বুঝতে না পারো, দেখলে আগার থেকে একদম সেম, মানে লাইনটা পিছনেটা একটা গোপন, এটা গনের একটা হাতে রাখার জায়গা আছে। আচ্ছা, কোর্ট হয়তো ফালিং গ্রাউন্ডও বলে এটাকে, টেনিস কোর্ট এটা, টেনিস কোর্টও বলে এটাকে, ফালিং গ্রাউন্ড দুইটাই ইউজ হয়। আর তার জন্য আরেকটা ছিল আপনার, ওই নিচে আমরা যাচ্ছি এখন, ওই লাল ছাদটা দেখাচ্ছে, লাল ছাদ। হ্যাঁ, লাল ছাদে ওখানে ছিল আপনার রেশন, যা মেডিসিন, খাবার দাবার সব ওখানে মজুদ রাখতো, একটা সাপ্লাই, ক্যান্টিন টাইপ। ক্যান্টিন।
এইগুলো সো এটা টেনিস কোর্ট তাই তো? এটা একদম কোনো মডিফাই করা হয়নি, মডিফাই করে নাই এইগুলো যা আছে তাই আগে থেকে আছে টেনিস কোর্ট। টেনিস খেলতো এখানে, টেনিসটা খেলতো, পুলিশরা খেলতো, ব্রিটিশ তারা পুলিশরা অফিসার খেলতো। এনার্জির জন্য, এক্সারসাইজের জন্য এইসব করতো। আর এইগুলা তো এটা পরে এর মোড়ে এইগুলা তো মডিফাই করলো। এই সিঁড়ি ছিল আগে, এটা তো একটু রিপেয়ারিং করলো। এটা সাদা সাদা দেখা যাচ্ছে ওয়ালগুলা, এগুলা সব ধস চলে গেল। ধস যাওয়ার পরে এটাকে আবার রিপেয়ারিং করে আটকানো হয়। মানে ওগুলো বিল্ডিং ছিল কিন্তু ওগুলো ধ্বংস হয়ে গেছে। আর আপনাকে আমি দেখাচ্ছি এই জায়গা হলে গোসকান ছিল। গোসকান বলতে মাংস কাটে করে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে যে টবের মতো দেখা যাচ্ছে, হুম ট্যাঙ্কির মতো। ওই যে গোসকান। আর ওইদিকে সব হসপিটাল ছিল ফর ট্রিটমেন্টের জন্য, সব যেটা পেশেন্ট থাকে যারা টিমার তাদের ওখানে রাখা হতো। আর দেখুন না এই চূড়ার মধ্যে ওয়াশ টাওয়ার, ওইখানে ওয়াচ টাওয়ার, আর এই ওয়াশ টাওয়ার, এই ওয়াশ টাওয়ার এখনো রয়েছে, এখনো আছে। ভিতরে এখন এই জঙ্গলের ভিতরে আপনার লালবাংলা গ্রাম হয় যদি ঘুরতে যান, তাহলে একদম জঙ্গল ভিতরে একটা ওয়াশ টাওয়ার পাবেন বিরাট বড়। ওটা অর্ধেকটা ভাঙে গেল, অর্ধেকটা রয়েছে, ওদেরটা ওয়াচ টাওয়ার আছে। এই দুটো এখন নাই, এই দুটো এটা দেখলে বোঝা যায় না। সেম জিমটা গার্ডেনের পয়েন্ট দেখেন না, এভাবে চূড়া করা। ফাইনালি আমরা চলে এসেছি বক্সা ফোর্টে। এই হলো বক্সা ফোর্টের বিভিন্ন সেলগুলো, যে সেলগুলোতে একসময় ইংরেজরা আমাদের ভারতীয় বিপ্লবীদের বন্দি করে রেখেছিল। এমনকি এই বক্সা ফোর্টের কোনো এক সেলে আমাদের বীর বিপ্লবী সুভাষচন্দ্র বোসকে বন্দি করে রাখা হয়েছিল। এতক্ষণ ধরে যার কণ্ঠে জাতীয় সঙ্গীতটি শুনলেন তিনি হলেন এখানকার লোকাল গাইড জেমস ভুটিয়া। তিনি গাছের পাতার সাহায্যে এই জাতীয় সঙ্গীতটি পরিবেশন করলেন। ফাইনালি আমাদের বক্সা ফোর্ট ট্রেক কমপ্লিট হলো। আমরা এখন আবারও এখান থেকে গাড়িতে করে ফিরে যাচ্ছি সান্তালবাড়ি। সো ফাইনালি আমরা এখন সান্তালবাড়িতে ফিরে আসলাম। এসে আমাদের বাইক নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। যে আমাদের বাইকগুলো রাখা আছে পেছনে। এক্সপ্লোর বক্সা ফোর্ট ভ্রমণ পর্বটি এখানে শেষ করছি। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের গাইড প্রকাশ থাপা ও জেমস ভুটিয়া, যিনি গাছের পাতা দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করে শোনালেন, তাদের নাম এবং কন্ট্যাক্ট নম্বর দেওয়া রইল। আপনারা চাইলে এনাদের সঙ্গে যোগাযোগ করে বক্সা ফোর্ট এক্সপ্লোর করতে পারেন আর এখানকার ইতিহাস জানতে পারেন। সবাইকে ধন্যবাদ।